আজ আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ইতিহাসের এক নীরব সাক্ষী হেমনগর জমিদার বাড়ি। সময়ের সঙ্গে হারিয়ে গেছে রাজকীয় জলস, কিন্তু আজও এই প্রাসাদে প্রতিটি দেওয়ালে যেন অতীতের গল্প বলে। আজ আমরা শুধু এই জায়গাটি ঘুরে দেখব না, জানবো এর ইতিহাস, রহস্য, লোককথা আর এমন কিছু অজানা তথ্য যা অনেকেরই অজানা। চলুন শুরু করা যাক। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী জমিদার হেমচন্দ্র চৌধুরীর প্রথম বসবাস ছিল মধুপুর রাজবাড়িতে। পরে তিনি যমুনা নদীর তীরে জমি কিনে এখানে নতুন রাজপ্রাসাদ নির্মাণ করেন। ধীরে ধীরে তার নাম থেকে এই এলাকার নাম হয়ে যায় হেমনগর। লোকমুখে আরো একটি গল্প প্রচলিত আছে। বলা হয় তার 7 কন্যার জন্য 7টি বিশাল দিঘি খনন করা হয়েছিল। যদিও এই সব কাহিনীর সবকিছু লিখিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবুও এগুলো আজও স্থানীয় মানুষের মুখে মুখে বেঁচে আছে। 1833 সালে জন্মগ্রহণ করেন জমিদার হেমচন্দ্র চৌধুরী। শিক্ষা জীবন শেষ করে তিনি জমিদারি পরিচালনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1880 সালের দিকে তিনি প্রথম একটি প্রাসাদ নির্মাণ করেন অন্য এলাকায়, কিন্তু যমুনা নদীর তীরে গতিপথ পরিবর্তনের কারণে পরে নতুন পরিকল্পনায় বর্তমানে হেমনগরে এই বিশাল রাজপ্রাসাদ নির্মাণ করেন। 1890 সালে সম্পন্ন হয় আজকের এই ঐতিহাসিক স্থাপনা। এক সময় এই রাজবাড়ি ছিল পুরো অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী স্থাপনাদের কাছে একটি পরিদালান নামেও পরিচিত আছে। ভ্রমণের চূড়া এক সময় উড়ন্তপুরীর ভাস্কর ছিল, সেই থেকেই এই নামে পরিচিত। রাজবাড়ির স্থাপনা সত্যি মুগ্ধ করার মতো। বিশাল খিলান, দীর্ঘ বারান্দা, উঁচু ছাদ আর সূক্ষ্ম কারুকাজ দেখে সহজেই বোঝা যায় কতটা যত্ন আর নান্দনিকতায় এটি নির্মাণ হয়েছিল। দূর থেকে যেন এই প্রাসাদের রাজকীয় মহিমা চোখে পড়ে। আজ সেই জলহোস আর নেই। সময়ের নির্মম আঘাতে অনেক কিছুই হারিয়ে গেছে, তবুও এই পুরনো দেওয়ালগুলো আজও অতীতের গৌরবের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হেমনগর জমিদার বাড়িকে ঘিরে আলোচিত গল্পগুলোর একটি হলো খালি পায়ে হাঁটার প্রচলন। স্থানীয়দের মতে এক সময় সাধারণ মানুষ এই প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে হাঁটতেন। কেউ বলতেন এটি ছিল জমিদারের প্রতি সম্মান প্রদর্শন। জমিদারের প্রভাব ও ভয়ের কারণে এমনটা করা হতো, তবে এসব ঘটনা নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায় না। জীবনের শেষ সময়ে জমিদার হেমচন্দ্র চৌধুরী ভারতের কাশী অর্থাৎ বর্তমান বারাণসীতে চলে যান। 1915 সালে সেইখানেই তিনি মৃত্যুবরণ করেন। এরপর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমিদারি ব্যবস্থাও অবসান ঘটে। রাজকীয় সেই প্রাসাদ ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। 1979 সালে প্রতিষ্ঠিত হয় হেমনগর ডিগ্রি কলেজ। পরবর্তীতে জমিদার বাড়ির মূল অংশ শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহার শুরু হয়। যে প্রাসাদে একসময় জমিদারদের প্রচলন মুখর থাকতো, আর সেখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী জ্ঞান অর্জনের জন্য আসে। সময় সত্যি অনেক কিছু বদলে দেয়। ক্ষমতা, ঐতিহ্য ও রাজকীয় জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। ইতিহাস বেঁচে থাকে এমনই কিছু স্থাপনার দেওয়ালে, ইটের গাঁথনিতে আর মানুষের স্মৃতিতে। আজকে ভ্রমণে আমরা জানলাম হেমনগর জমিদার বাড়ির ইতিহাস, পরিদালান, লোককথা এবং সময়ের পরিবর্তনের এক অসাধারণ গল্প। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আরো এমনই ঐতিহাসিক ভিত্তিক ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো ঐতিহাসিক স্থান, নতুন কোনো গল্প এবং নতুন একটি ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।